সেকেন্ড সেমিস্টার পরিবেশবিদ্যার অন্যতম একটি গুরুত্বপূর্ণ অধ্যায় মানব সম্প্রদায় এবং পরিবেশ, হিউম্যান কমিউনিটিজ অ্যান্ড দ্য এনভায়রনমেন্ট। তো এই অধ্যায় থেকে প্রায় 50টি এমসিকিউ টাইপ প্রশ্ন আমরা আলোচনা করব আজকের এই ভিডিওর মাধ্যমে। দেখে নাও প্রথম প্রশ্ন, কোনো নির্দিষ্ট স্থানের জীব প্রজাতির সদস্যদের ধারণ করা বা বহন করার ক্ষমতা নির্ভর করে। এক্ষেত্রে 4টি অপশান দেওয়া রয়েছে। সঠিক উত্তরটি হবে অপশান এ এবং বি, অর্থাৎ সংশ্লেষ ক্ষমতার উপর এবং সরবরাহ ক্ষমতার উপর, অর্থাৎ অপশান এ এবং বি হচ্ছে সঠিক উত্তর। দ্বিতীয় প্রশ্ন দেখো, মানুষ ছাড়া অন্য কোনো জীব না নিজের প্রয়োজনে পরিবর্তন করতে পারে না। এটা কি দেখো, সঠিক উত্তর হবে বাস্তুতন্ত্রকে। মানুষ ছাড়া অন্য কোনো জীব এটিকে পরিবর্তন করতে পারে না। এই প্রসঙ্গে বলি, তোমাদের এই প্রশ্নের উত্তরগুলি মূলত যে 4টি অপশান দেওয়া রয়েছে সেই অপশানের ভিত্তিতে উত্তরগুলো হচ্ছে। যেমন দেখো, জনসংখ্যা বৃদ্ধির কারণে এখানে যে 4টি অপশান দেওয়া রয়েছে সেগুলির সবকটি উত্তর হবে, অর্থাৎ অপশান হবে অপশান ডি, অর্থাৎ জীবনযাত্রার মানের অবনমন ঘটে, বাসস্থানের অভাব দেখা দেয়, অপুষ্টি ও বিভিন্ন প্রকার সংক্রামক রোগ দেখা দেয় জনসংখ্যা বৃদ্ধির কারণে। জনসংখ্যা নিয়ন্ত্রণে সবচেয়ে বড় অস্ত্র হলো কি? এক্ষেত্রে 4টি অপশানের মধ্যে সঠিক উত্তর হবে শিক্ষা। পরের প্রশ্ন দেখো, শিক্ষিত নাগরিকের পক্ষে যে 4টি অপশান দেওয়া রয়েছে এক্ষেত্রে সঠিক উত্তর হবে সবগুলি, অর্থাৎ পরিবারকে নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়, সামাজিক সচেতনতা বোধ জীবনযাপন সম্ভব হয়, জীবন ধারণের মান উন্নয়ন করা সম্ভব হয়, অর্থাৎ সঠিক উত্তর অপশান ডি সবগুলি। যৌন শিক্ষা অপরিহার্য। এক্ষেত্রে 4টি যে অপশান দেওয়া রয়েছে সেক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান ডি, এ এবং বি, অর্থাৎ জন্ম নিয়ন্ত্রণের কারণে এবং যৌন রোগ থেকে মুক্ত হওয়ার কারণে। সঠিক উত্তর অপশান এ এবং বি। দেখে নেব পরবর্তী প্রশ্ন। পৃথিবীর বিভিন্ন অঞ্চলে বসবাসকারী মানব গোষ্ঠীর বৈচিত্র্যের কারণ হলো, এখানে সঠিক উত্তর হবে প্রাকৃতিক পরিবেশের ভিন্নতা। পরের প্রশ্ন দেখো, মানব সমাজে জীবন প্রবাহ প্রবাহিত হয়। এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান ডি, অর্থাৎ উপজাতি ধারায়, গ্রাম্য ধারায়, নাগরিক ও শিল্প ধারায়। পৃথিবীর বিভিন্ন মানব গোষ্ঠীর মানুষের সংখ্যা বৃদ্ধি পায় ও আকারে। এখানে সঠিক উত্তর হবে অপশান এ, পরিবেশের কারণে। অন্য সকল জীব প্রজাতির থেকে মানুষ উন্নত, তার 4টি অপশানের মধ্যে সঠিক উত্তর হবে বুদ্ধির কারণে। জাতীয় মানবাধিকার কমিশন গঠনের লক্ষ্য হলো, এখানে যে 4টি অপশান দেওয়া রয়েছে সেক্ষেত্রে অপশান সি হবে সঠিক উত্তর, মানুষের অধিকার সুরক্ষিত হচ্ছে কিনা তা খতিয়ে দেখা। পরের প্রশ্ন দেখো, সুনামি এটি এক ধরনের জলোচ্ছ্বাস। এক্ষেত্রে সঠিক অপশান উত্তর হবে অপশান ডি। সুনামির কারণে জলোচ্ছ্বাসের সবচেয়ে বেশি উচ্চতা আজ যে মিটার পর্যন্ত দেখা গেছে বা যে উচ্চতা দেখা গেছে সেটি হলো অপশান সি 65। ধোঁয়াশা সৃষ্টিতে অপরিহার্য। এক্ষেত্রে সঠিক উত্তর হবে সূর্যালোকের অপরিহার্য, সূর্যালোক। হিস্টোপ্লাজমোসিস এটি মূলত সংক্রামক ব্যাধি, অর্থাৎ সঠিক উত্তর অপশান এ। পরের প্রশ্ন দেখব আমরা, বন্ধ্যাত্ব রোগের যেটি হয় এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান ডি, অর্থাৎ সবগুলি। যে 4টি অপশান দেওয়া আছে দেখে নাও, এগুলি সবগুলি হবে, অপশান এ, বি এবং সি সবগুলি হবে। নিচের কোনটি সংক্রামক রোগ নয়? এক্ষেত্রে সঠিক উত্তর হবে গয়টার। ব্যাকটেরিয়া গঠিত সংক্রামক রোগ হলো, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান ডি কলেরা। আদ্য প্রাণী ঘটিত সংক্রামক রোগটি হলো, এক্ষেত্রে সঠিক উত্তর হবে কালাজ্বর। নিচের কোন রোগটি সংক্রামক নয়? এক্ষেত্রে সঠিক উত্তর আর্থাইটিস, অপশান এ। সংক্রামক রোগ নয়, এখানে উত্তর সবকটাই হবে, কারণ রাতকানা, মারাসমাস, রিকেট সবগুলি কোনোটাই সংক্রামক নয়, তাই উত্তর হবে সঠিক অপশান ডিটি। রোগ সম্পর্কে
সচেতনতা গড়ে তুলতে হলে কি করতে হবে? এখানে দেখো অপশান দেওয়া রয়েছে। কোন রোগ কীভাবে ছড়ায় তা বোঝাতে হবে, কোন রোগে আক্রান্ত হওয়ার পর কী করণীয় তা বোঝাতে হবে, রোগীকে সঙ্গে নিয়ে তার লক্ষণগুলি দেখাতে হবে। এক্ষেত্রে অপশান এ এবং বিটি ঠিক, সেই হিসাবে অপশান ডিটি এখানে সঠিক উত্তর হবে। দূষিত জলের কারণে মহামারীর রূপ নিতে পারে, এক্ষেত্রে সঠিক উত্তর হবে কলেরা। দেখব পরের প্রশ্ন। সবচেয়ে ভারতের পুরনো বাঁধ কল্পনাই বাঁধ কোন নদীর তীরে? সঠিক উত্তর হবে কাবেরী নদীর তীরে। ভারতে কোন উপজাতির সংখ্যা সর্বাধিক? এক্ষেত্রে এখানে যে 4টি অপশান দেওয়া রয়েছে সেই হিসাবে হবে গণ্ড, তবে সর্বাধিক হচ্ছে ভিল। আগেই তোমাদের বলেছি এখানে যে 4টি অপশান দেওয়া রয়েছে সেই অপশানের উপর ভিত্তি করেই কিন্তু উত্তরগুলো হচ্ছে। দেখো ভারতে মোট কত তপশিলি উপজাতির মানব গোষ্ঠী রয়েছে? এখানে সঠিক উত্তর হবে 645। হীরাকুদ বাঁধ গড়ে উঠেছে কোন নদীর তীরে? এক্ষেত্রে মহানদীর উপর। এখানে 4টি অপশান দেওয়া রয়েছে, তার মধ্যে কোনটি ঠিক? সেটি হলো ভাগীরথী তেহরি, এটা সঠিক অপশান হবে, বাদ বাকিগুলো ভুল রয়েছে। উদ্বাস্তুদের পুনর্বাসনের ব্যবস্থার কারণে অর্থ ব্যয় করতে হয়, এক্ষেত্রে সঠিক উত্তর হবে রাজ্য সরকারকে। নিচের কোনটি ইকোলজিক্যাল বয়সের অন্তর্গত নয়? সঠিক উত্তর হবে মধ্যবর্তী জননকাল। জনসংখ্যা বৃদ্ধির জন্য থাকা চাই, এক্ষেত্রে সঠিক উত্তর প্রারম্ভিক জনসংখ্যা। মানুষের রক্তে পাওয়া যায় যে সকল রোগের জীবাণু তা হলো, এক্ষেত্রে সঠিক উত্তর হবে সবকটি, ম্যালেরিয়া, কালাজ্বর, ফাইলেরিয়া সবগুলি। কলেরার প্রাদুর্ভাব ঘটলে প্রথমে যে বিষয়ে গুরুত্ব দেওয়া উচিত তা হলো জলকে জীবাণুমুক্ত করে পান করা, সঠিক উত্তর হবে অপশান সি। মানুষের সৃষ্টি করা বিপর্যয় নয়, এক্ষেত্রে সঠিক উত্তর হবে ভূমিকম্প। মানুষ ও প্রকৃতির উভয়ের প্রভাবে বিপর্যয় তা হলো খরা এবং বন্যা। উচ্চ জনঘনত্ব অঞ্চলের অন্তর্গত নয়, তা হলো সঠিক উত্তর অপশান সি আন্টার্কটিকা। পৃথিবীর কোন অঞ্চলে মানুষের ঘনত্ব সবচেয়ে বেশি? তা হলো এশিয়া। কোয়াশিয়কর রোগের প্রধান কারণ হলো, সঠিক উত্তর হবে ক্রমাগত প্রোটিন জাতীয় খাদ্যের অভাব। জনবিস্ফোরণ এটি এক ধরনের মানুষ্য সৃষ্ট বিপর্যয়, অর্থাৎ মানুষের দ্বারা তৈরি, অপশান সি। পরের প্রশ্ন দেখো। যৌন মিলনের ফলে এক দেহ থেকে অন্য দেহে সঞ্চারিত হয়, সঠিক উত্তর হবে অপশান এ এবং বি, সেই হিসেবে এখানে ডিটি সঠিক উত্তর, সিফিলিস এবং গনোরিয়া। বংশগত যৌন রোগ হলো, এখানে সঠিক উত্তর হবে অপশান ডি সবগুলি। হিমোফিলিয়া রোগের কারণ হলো একটি সুপ্ত জিন। টার্নার সিন্ড্রোম এটি একটি সেক্স ক্রোমোজোম বাহিত রোগ, অর্থাৎ অপশান সি হবে সঠিক উত্তর। টার্নার সিন্ড্রোমে আক্রান্ত মানুষের 4টি অপশানের মধ্যে এখানে সঠিক উত্তর হবে অপশান বি, যৌন অঙ্গ স্বাভাবিক বাড়ে না। বংশগত রোগগুলির প্রসার বন্ধ করা সম্ভব, এক্ষেত্রে 4টি অপশানের মধ্যে সঠিক উত্তর হবে জেনেটিক কাউন্সেলিংয়ের মাধ্যমে। তো এই ছিল আজকের এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রায় 50টি এমসিকিউ টাইপ প্রশ্ন। দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য আরেকটি অধ্যায়ের গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ টাইপ প্রশ্ন নিয়ে। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, পারলে বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং একটি লাইক করো।